দেখি তো কোনটি সবচেয়ে বেশি ঘটে। যেমনি বেশি আয় তেমনি বেশি খরচ। অনেক মানুষ আছে যার অনেক আয় এবং খরচও তাদের অনেক বেশি। এই সংখ্যাটা বেশি নাকি যেমনি শক্তি সঞ্চয় তেমনি অত্যাচার? বলা হচ্ছে যে যত বেশি শক্তি তত বেশি অত্যাচারী ব্যক্তি হয়ে থাকে। আবার যেমনি বিয়ের আগে কেলেঙ্কারি তেমনি বিয়ের পরে। কিছু পুরুষ আছে যারা শত শত নারীর সাথে কেলেঙ্কারিতে জড়িত এবং বিয়ের পরে তারা থামে না। তারা প্রত্যেকেই কিন্তু এই ঘটনাটা ঘটায়। 4 নম্বর দেখেন, যেমনি বুদ্ধির স্বল্পতা তেমনি শয়তানির প্রাচুর্যতা। এটা মানুষ একেবারেই মানতে চায়। আমি দীর্ঘ অভিজ্ঞতা, দীর্ঘ গবেষণা করে দেখেছি যে আসলে শয়তান তারাই বেশি যারা বুদ্ধিতে খাটো। কিন্তু এটা ধরতে পারে না, কারণ গাড়ি বাড়ি তাদের অনেক বেশি থাকে, তো লোকে ভাবে তাদের অনেক বুদ্ধি। আসলে কিন্তু এই গাড়ি বাড়িটা বুদ্ধির কথা আমি বলিনি। এটা হলো দর্শন জ্ঞান, এমন একটা জ্ঞান যে জ্ঞান যত বেশি হবে তত সে ভালো ব্যক্তি হবে, সক্রেটিসের মতো হবে। সে দর্শন জ্ঞানের কারণে সে ত্যাগে সুখ খুঁজে পাবে। তাহলে দেখেন যে এই যে 4 নম্বরটা, প্রচুর মানুষ আছে যাদের বুদ্ধি কম এবং শয়তানি, এই সংখ্যাটা অনেক বেশি। আবার যার সব থেকে আয় বেশি তার খরচ কম, এই আয় করা ব্যক্তির সংখ্যাটা খুব বেশি না। আবার শক্তি সঞ্চয় করে আবার অত্যাচার করে। এরা নার্সিসিস, ম্যালিগনেন্ট নার্সিসিস। এদের কাজ হলো প্রচুর শক্তি সঞ্চার করা। এমন একটা পর্যায়ে আসবে যে আপনি উপকার করতে 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 আপনাকে ছাড়া তার চলে না চলে না চলে না। যখন সে শক্তিশালী হয়ে যাবে, যখন সে বুঝে ফেলবে, যখন দেখবেন যে সেই ব্যক্তিকে অত্যাচার করা যাচ্ছে না, তখন তার থেকে সে আলাদা হয়ে যাবে। আবার 3 নম্বরে দেখেন যে বিয়ের এই সংখ্যাটা খুবই নগণ্য, কিন্তু এটা সত্য। তার মানে আমি বলেছি 4টা ঘটনাই ঘটে। যত আয় তত ব্যয়, যত শক্তি সঞ্চয় সে তত অত্যাচারী। যে যত বিয়ের আগে কেলেঙ্কারি করেছে তারা বিয়ের পরে তত কেলেঙ্কারি করবে। আবার যাদের বুদ্ধি স্বল্পতা তাদের শয়তানির প্রাচুর্যতা বেশি। এই 4 নম্বরটা একদিক দিয়ে বেশি পাওয়া যাচ্ছে, কারণ অধিকাংশ মানুষেরই বুদ্ধি স্বল্পতা এবং তাদের শয়তানির প্রাচুর্যতা বেশি থাকে। আপনার মতামত কি? আপনি যদি তা অন্য কিছু মনে করেন তাহলে কমেন্ট করে জানান। ধন্যবাদ।